হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিও ক্লাসে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্সে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 2 বা তোমরা যারা জেনারেল বা পাশে পড়ছো সেকেন্ড সেমিস্টারে, তোমাদের যে এমডিসি 2 বা এমএন 2 পেপারটি রয়েছে, প্রাচীন বিশ্বের সভ্যতার সমাজ সংস্কৃতির বিবর্তন, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রাচীন মিশরীয়দের ধর্মবিশ্বাস কেমন ছিল, এই প্রশ্ন নিয়ে বিশদে আলোচনা করবো। আলোচনা শেষের উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। এই পেপারটির একাধিক প্রশ্নের উত্তর এবং সাজেশন সিলেবাস আমার চ্যানেলে আমি আপলোড করেছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, ভিডিওগুলো দেখে নিও। এছাড়া বাকি অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে তার উত্তরগুলো নিয়ে আসবো। তাই আমার এই চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের মূল আলোচনার বিষয়কে আমরা একবার বোর্ডে দেখে নিই। দেখো, সিইউ বিএ হিস্ট্রি অনার্স বা জেনারেল সেকেন্ড সেম ডিএসসিসি 2 এমডিসি 2 বা এমএন 2, এখানে প্রশ্ন হচ্ছে প্রাচীন মিশরীয়দের ধর্মবিশ্বাস। এটি 5 নম্বরের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো, প্রাচীন মিশরীয়দের ধর্মবিশ্বাসের কেন্দ্রস্থলে ছিল ফেরাওদের উপাসনা। ফেরাও কারা? মিশরের যারা রাজা তাদেরকে আমরা বলি ফারাও। তা যাই হোক, এই ফারাও উপাসনাটা শুরু হয়, মানে এর যে উৎপত্তিটা মিশরে হয়েছিল অনেক আগে, প্রাচীনকালে আমরেশীয় এবং গাজরীয় সংস্কৃতির যুগে। এখন এই যুগে যারা কৃষিজীবী মানুষ, যারা কৃষিকাজ করতেন, তারা মাতৃদেবতা বা উর্বরতার দেবতাকে তারা আরাধনা করতেন। এবং এই কৃষিজীবী সম্প্রদায় যখন পরবর্তীকালে তারা বিভিন্ন গোষ্ঠী বা সম্প্রদায়ে যখন তারা বিভক্ত হয়ে যায় এবং এক একটি অঞ্চলে মিশরে বসবাস করতে থাকে, তখন সেই অঞ্চলটিকে তারা চিহ্নিত করার জন্য তারা প্রত্যেকে এক একটি প্রতীক বা টোটেম তারা ব্যবহার করতে থাকে। যেমন নীলনদ অঞ্চলে যারা বসবাস করতেন তারা একটা নির্দিষ্ট প্রতীক হিসেবে ধর্মীয় প্রতীক তারা ব্যবহার করতেন, যাকে আমরা বলি টোটেম উপাসনা। তো এইভাবে মিশরে বিভিন্ন প্রতীক পূজার আগমন ঘটে। মিশরীয়দের ধর্মবিশ্বাসের দুটি ধারা লক্ষ্য করা যায়। এক হচ্ছে কেন্দ্রীয় যে সরকার, মানে মিশরীয় যারা রাজা, যিনি সেই রাজার তরফ থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একটি ধর্মকে পৃষ্ঠপোষকতা করা হয় এবং সারা দেশে তার প্রভাব ছিল, মানে সমগ্র দেশের উপরে একটি ধর্ম, রাষ্ট্রীয় ধর্ম হিসেবে একটি ধর্মকে চাপানো হয়েছিল। পাশাপাশি বিভিন্ন প্রদেশে বা বিভিন্ন অঞ্চলে বা কোনো কোনো নগরে হয়তো আলাদা ধরনের একটি ধর্মবিশ্বাস প্রচলিত ছিল। প্রাদেশিক ধর্মের ক্ষেত্রে আমরা অনেক দেবতার আমরা এখানে উল্লেখ পাই, সেগুলো একবার একটু আমরা বোর্ডে দেখে নেব। যেমন এখানে একটা বিভিন্ন নগরীর কথা বলছি বা বিভিন্ন প্রদেশের কথা বলছি। যেমন আসথ নোম বলে একটি প্রদেশ আছে, আসথ নোম, তার দেবতা ছিলেন ওয়ে পত্ত আওয়েত, যাকে আমরা বলি নেকড়ে দেবতা। আরেকজন ছিলেন, মানে আরেকটা প্রদেশ অ্যাভিভস, এর দেবতা ছিলেন খেনশিয়ামেন্তিউ, যাকে আমরা বলি শিয়াল দেবতা। থিবস বলে একটি রাজ্য ছিল, যার দেবতা ছিলেন সেবেক বা বলতে পারি কুমির দেবতা। এছাড়াও ছিল হেরাক্লিওপলিস বলে একটি প্রদেশ, যার দেবতা ছিলেন আরসাফেস, যাকে বলা যায় রাম ছাগল রূপী দেবতা। মেমফিস বলে একটা জায়গা ছিল, মিশরের একটা বিখ্যাত জায়গা। এই মেমফিসের দেবতা ছিলেন শোকা, যাকে আমরা বলি ঈগল মুখী দেবতা। তো এইভাবে মিশরে বিভিন্ন দেবতার অবস্থান দেখি বিভিন্ন অঞ্চলকে কেন্দ্র করে, এবং পুরনো যে ধর্মবিশ্বাস, সেই ধর্মবিশ্বাস নতুন ভাবে তাকে জাগিয়ে তোলা হয়েছিল বা নতুন ভাবে সে একটা রূপ পেয়েছিল। এবং অনেক সময় দেখা যায় যে পুরনো যে ধর্মবিশ্বাস, সেই ধর্মবিশ্বাসের অনেক কিছুই কিন্তু পরিত্যক্ত হয়েছিল এবং নতুন ভাবে সেগুলোকে গ্রহণ করা হয়েছিল। এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি যে রাজতান্ত্রিক যুগে মাতৃদেবতার গুরুত্ব কমে যাচ্ছে এবং সেখানে পুরুষ দেবতার প্রাধান্য প্রতিষ্ঠিত হচ্ছে। এবং অনেক সময় এই মাতৃদেবতাদের কোনো পুরুষ দেবতার সঙ্গিনী হিসেবে পূজা করা হচ্ছে। যেমন এখানে দেওয়া হচ্ছে, দেখো, মেমফিস বলে যে প্রদেশটি ছিল, তার প্রধান দেবতা ছিল পিতাহ। সেই পিতাহর মানে সঙ্গিনী হিসেবে রাখা হচ্ছে সিংহমুখী দেবী শেখমতকে। তো শেখমতকে করে দেওয়া হলো পিতাহর সঙ্গিনী। এই পিতাহ কিন্তু সমগ্র রাজতান্ত্রিক যুগে প্রধান দেবতা হিসেবে ইনি প্রতিষ্ঠিত ছিলেন, মানে মিশরের রাষ্ট্রীয় দেবতার মর্যাদা পেয়েছিলেন এই পিতাহ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আইসিস বলে একজন দেবী ছিলেন, আইসিস, যিনি ছিলেন ভালোবাসা এবং প্রজ্ঞার দেবী, তাকে করে দেওয়া হচ্ছে ওরিসিসের স্ত্রী। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেবীকে পুরুষ দেবতার সঙ্গিনী হিসেবে পুজো করা হচ্ছে। আরেকটি জনপ্রিয় ধারা মিশরীয় ধর্মবিশ্বাসে আমরা দেখতে পাই, সেটি হচ্ছে দেবতাদের পরিবার গঠন, অর্থাৎ 2 বা 3 জন দেবতাকে নিয়ে, দেবতা এবং দেবীকে নিয়ে একসাথে একটা পরিবার তৈরি করা।
মানে স্বামী স্ত্রী এবং পুত্র। এখানে কয়েকটি উদাহরণ দেওয়া হয়েছে, দেখো ওরিসিস, আইসিস এবং হোরাস। ওরিসিস পুরুষ দেবতা, তার স্ত্রী আইসিস এবং তার পুত্র হোরাস। আরেকজন বলা হচ্ছে পিতাহ, যিনি রাজতান্ত্রিক যুগের প্রধান দেবতা। সেই পিতাহ পুরুষ দেবতা, তার স্ত্রী শেখমত এবং তার পুত্র হচ্ছে নেফারতুম। তো এইভাবে আমরা বহু দেবতাদের পরিবার আমরা লক্ষ্য করি। আবার এই সময় দেবতাদের মধ্যে একটা বিশেষ ধারা ছিল, সেটি হচ্ছে কোনো দেবতার হয়তো দেহর অর্ধেকটা কোনো পশুর আর অর্ধেকটা হতো মানুষের। তো এইভাবে পশু এবং দেবতার যে মিলিত রূপ দেবতাদের ভিতর দিয়ে আমরা কিন্তু এখানে মিশরে দেখতে পাচ্ছি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ধর্ম বিশ্বাসের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল সূর্য দেবতার উপাসনা করা। সূর্য দেবতা বলতে মিশরের তৃতীয় যে রাজবংশের রাজত্বকাল, সেই সময় থেকে এই সূর্য দেবতাকে পূজা করা শুরু হয় এবং সূর্য দেবতাকে রাষ্ট্রীয় দেবতা, রাষ্ট্রীয় প্রধান দেবতার মর্যাদা দেওয়া হচ্ছে। এবং সূর্য দেবতার যে উপাসনার পদ্ধতি, যে রীতিনীতি, তা পিরামিডের দেওয়ালের গাত্রে কিন্তু লেখা হয়েছিল। এবং এই পিরামিডের গায়ে লেখা এই ধর্মের মানে ধর্মীয় রীতিনীতিকে বলা হচ্ছে বিশ্বের প্রাচীনতম ধর্মগ্রন্থ, যেটি 2300 খ্রিস্টপূর্বাব্দে রচনা করা হয়েছে। তা যাই হোক, এই সূর্য দেবতা পরবর্তী মিশরে 2500 বছর ধরে মিশরে জনপ্রিয় ছিল এই সূর্য দেবতার আরাধনা। এবং এখানে এবার পুরোহিতদের কথা বলতেই হয়। পুরোহিতদের বিশেষ সম্মান ছিল, তারা রাজনৈতিক ক্ষমতা ভোগ করতেন না ঠিকই, কিন্তু তারা সমাজের সর্বোচ্চ মর্যাদার আসনে ছিলেন এবং তারা ছিলেন দেবতা এবং মানুষের মধ্যে যে সংযোগকারী মাধ্যম ছিলেন এই পুরোহিত। তাই পুরোহিতকেও খুব সম্মানের নজরে দেখা হতো। বিশেষ করে হেলিওপলিস বলে যে অঞ্চলটি মিশরে ছিল, সেই অঞ্চলের যারা পুরোহিত ছিলেন তারা কিন্তু যথেষ্ট মর্যাদার অধিকারী ছিলেন। তো এই ছিল মিশরের ধর্মবিশ্বাস নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা। এবার এর যে উত্তর 250 ওয়ার্ডে 5 নম্বরের টিকা প্রশ্ন হিসেবে তার উত্তরটি নিয়ে আমি এবার অনেক আলোচনা করব। বিএ হিস্ট্রি অনার্স জেনারেল, সেকেন্ড সেমিস্টার, ডিএসসিসি2, এমডিসি2 বা এমএন2। প্রশ্নটি হচ্ছে প্রাচীন মিশরীয়দের ধর্মবিশ্বাস আলোচনা করো। প্রশ্ন মান 5। উত্তরটি এইভাবে লিখবে। প্রাচীন মিশরীয়দের ধর্মবিশ্বাসের কেন্দ্রস্থলে অবশ্যই ছিল ফারাও এর উপাসনা। মিশরীয়দের ধর্মবিশ্বাসের গোড়াপতন হয়েছিল আমেরেশীয় ও গাজরীয় সংস্কৃতির যুগে বা তারও পূর্বে। প্রথম মিশরীয় কৃষিজীবীরা মাতৃদেবতা ও উর্বরতার দেবতাকে অর্চনা করত। ক্রমশ এই কৃষিজীবীরা গোষ্ঠী ও উপজাতি হিসেবে ঐক্যবদ্ধ হলে তারা নিজেদের চিহ্নিত করার জন্য প্রতীক বা টোটেম ব্যবহার করতে শুরু করে। যখন এই গোষ্ঠীগুলি নীলনদ অববাহিকায় স্থায়ীভাবে বসবাস শুরু করে, তখন তারা এক একটি অঞ্চলের উপর অধিকার দাবি করে। যে প্রতীক তারা নিজেদের গোষ্ঠীর জন্য ব্যবহৃত করত, তার দ্বারাই অধিকৃত অঞ্চলকেও পরিচিতি দেওয়া হতো। মাতৃদেবীর পূজা বা উর্বরতার প্রতীক এবং সূর্য, মরুভূমি ইত্যাদি প্রাকৃতিক শক্তির অর্চনা এই সময় প্রধান ছিল। পরের প্যারা দেখো। রাজনৈতিকভাবে মিশর দীর্ঘকাল ঐক্যবদ্ধ হয়ে থাকলেও ধর্মবিশ্বাসের ক্ষেত্রে বিচিত্র ছিল। প্রধান দুটি ধারা আমরা মিশরীয় ধর্মবিশ্বাসের ক্ষেত্রে আলাদা করতে পারি। একটি হচ্ছে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা ধর্মীয় বিশ্বাস, যা সমগ্র দেশকে আবৃত করেছিল। অপরটি নির্দিষ্ট প্রদেশ বা নগরীতে প্রচলিত আঞ্চলিক উপাসনার ধারা। জনসাধারণের মধ্যে বিভিন্ন প্রাচীন বিশ্বাস জনপ্রিয় ছিল, যেমন আশুত নোম বা প্রদেশের জনপ্রিয় দেবতা ছিলেন ওয়েপত্ত আওয়েত বা নেকড়ে দেবতা। অ্যাবিভাসে খেনশিয়ামেন্তিউ বা শিয়াল দেবতা। থিবসে শেবেক বা কুমির দেবতা। হেরাক্লিও পলিসে আরসাফেস বা রাম ছাগল রূপী দেবতা এবং মেমফিস অঞ্চলের জনপ্রিয় শোকার বা ঈগলমুখী দেবতা। এই ধারণাগুলি সবই প্রাচীন যুগ থেকে প্রচলিত প্রতীক বা টোটেমকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। মিশরীয় ধর্মবিশ্বাস পরিবর্তিত হয়েছিল যুগে যুগে, যাতে কিছু পুরনো বিশ্বাস নতুন রূপ পেয়েছিল আর কিছু অবলুপ্ত হয়ে গিয়েছিল। পরের প্যারা। রাজতান্ত্রিক যুগে সাধারণভাবে মাতৃপূজার গুরুত্ব কমে যায়। পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার উত্থানের ফলে দেবীরা হয় বিলুপ্ত হয়ে গিয়েছিলেন অথবা পুরুষ দেবতাদের নিচে তাদের স্থান হয়েছিল। অনেক সময় তারা গুরুত্বপূর্ণ পুরুষ দেবতার সঙ্গিনী হিসেবে পরিচিত হতেন। ফলে দেখা যায় ভালোবাসা ও প্রজ্ঞার দেবী আইসিস ওসিরিসের স্ত্রী হিসেবে পূজিত হতে থাকেন। সিংহমুখী দেবী শেখমত মেমফিসের প্রধান দেবতা পিতাহর সঙ্গিনী হিসেবে পূজিত হতেন। পিতাহ সমগ্র রাজতান্ত্রিক যুগ জুড়েই প্রাধান্য পেয়েছিলেন। এমনকি যখন মেমফিস আর রাজধানী ছিল না, তখন
শিক্ষিত অভিজাত এবং কারিগরদের মধ্যে তিনি সমান জনপ্রিয় ছিলেন। এই সময়ে আরেকটি জনপ্রিয় ধারা ছিল 2 বা 3 দেবদেবীকে নিয়ে একটি পরিবার গঠন করা। ফলে আমরা দেখতে পাই ওসিরিস, আইসিস, হোরাস একত্রে স্বামী স্ত্রী ও পুত্র হিসেবে পূজিত হতেন। আরেকটি গুরুত্বপূর্ণ পরিবার ছিল পিতাহ, শেখমত ও তাদের পুত্র নেফারতুম। এই ধরনের অর্চনা দুটি ধারণাকে স্পষ্ট করে। প্রথমত, পরিবার সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ একক হিসেবে পরিগণিত হয়। দ্বিতীয়ত, এর মাধ্যমে বিভিন্ন কাল্ট বা উপাসনার ধারাকে ঐক্যবদ্ধ করার একটি প্রচেষ্টা দেখা যায়। মিশরীয় ধর্মবিশ্বাসের আরেকটি লক্ষণীয় বিষয় ছিল যে বহু দেবদেবীই ছিলেন অর্ধেক পশু ও অর্ধেক মানব রূপে। পরের প্যারা দেখো, রাষ্ট্রীয় পর্যায়ে মিশরীয় ধর্মবিশ্বাসের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল সূর্য দেবতার আরাধনা। তৃতীয় রাজবংশের শাসনকাল থেকেই ফারাওরা সৌর উপাসনাকে গুরুত্ব দিতে শুরু করেন। সূর্য উপাসনা কালক্রমে অন্য দেবতাদের একই ধারার মধ্যে সম্পৃক্ত করে নেয়। উদাহরণস্বরূপ বলা যায়, প্রথম ও দ্বিতীয় রাজবংশের রাজত্বকালে হোরাস ঈগল দেবতা হিসেবে এবং শ্বেত সর্পদেবতা হিসেবে পূজিত হতেন। একই সময় সূর্য দেবতা রা রাষ্ট্রীয় ধর্মপ্রধানে পরিণত হয়েছিলেন। রা এবং ওসিরিসের উপাসনার তথ্যসমূহ নিয়মকানুন পিরামিডের ভেতরে দেওয়ালের উৎকীর্ণ করা আছে। এই লেখমালা পৃথিবীর প্রাচীনতম ধর্মশাস্ত্র, অর্থাৎ আনুমানিক 2300 খ্রিস্টপূর্বাব্দে এটি। রাজাদের সূর্য উপাসনা শুরু হয় জোসারের রাজত্বকাল থেকে। আস্তে আস্তে রা, ওসিরিস, হোরাস, ফেরাও সবাইকে এক সামিয়ানার তলায় নিয়ে আসা হয়। হোরাস এবং ওসিরিস সূর্য দেবতার বংশধর হিসেবে বিবেচিত হতে শুরু করে। ফেরাও এর কালে একাধারে রা, ওসিরিস ও হোরাসের সঙ্গে সমগোত্রীয় হয়ে যান। সূর্য দেবতার আরাধনা মিশরে এর পরবর্তী 2500 বছর অত্যন্ত জনপ্রিয় ছিল। বিভিন্ন সময়ে রা বিভিন্ন দেবতার সঙ্গে যুক্ত হয়েছেন। অবশ্যই এর পেছনে রাজনীতির একটা বড় ভূমিকা ছিল। যে গোষ্ঠী বা উপজাতি যখন শক্তিশালী হতো, তারা নিজেদের আরাধ্য দেবতার সঙ্গে সূর্য দেবতাকে এক ও অভিন্ন হিসেবে প্রচার করত। উদাহরণস্বরূপ বলা যায়, আমন রা নামে বা আতুম ও শোবেক আতুম রা ও শোবেক রা নামে পরিচিত হয়। এর ফলে আঞ্চলিক দেবতারা বিশ্বজনীন দেবতায় পরিণত হয়। মিশরের পুরোহিত শ্রেণী সরাসরি কোনো রাজনৈতিক ক্ষমতা ভোগ করত না। প্রাচীন রাজ্যে মেমফিস সংলগ্ন হেলিও পলিসের পুরোহিতরা বিশেষ সম্মান ভোগ করতেন। আতুম ছিলেন এখানকার প্রধান দেবতা। পুরোহিতরা আতুমকে রায়ের সঙ্গে এক ও অভিন্ন হিসেবে প্রতিপন্ন করত। হেলিওপলিসের পুরোহিত শ্রেণী নিজেদের রাষ্ট্রের সঙ্গে যুক্ত করে। তো এই ছিল প্রাচীন মিশরীয়দের ধর্মবিশ্বাসের উপরে তার নোটস 5 নম্বরের টিকা। তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের সাজেশনের অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে ভিডিও ক্লাসের ভিতর দিয়ে তার উত্তরগুলো নিয়ে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে।